আমার মনে হয় যে আমি দেখতে অনেক সুন্দর না, উপস্থাপনা করতেছো ভালো কথা, কতদিন করতে পারো সেটা দেখবো। মানে আমার গেস্ট যদি ডিগবাজিও দেয় আমার সামনে পাগল হয়ে বা কান্নাকাটিও করে, তারপর আমি নার্ভাস হই না, কারণ এখন যেহেতু আমার একটা মানে মানুষ দু একজন চেনে আমাকে, সো গেস্টরা কিন্তু আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকে আজকে সমৃদ্ধিকে কী অবস্থা করব আমরা। সো সেক্ষেত্রে আমার এটা সবচেয়ে বড় গুণ, আমি নার্ভাস হই না, আমি আমার গেস্টকে কখনো অসম্মান করি না, কখনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না। আমি চমৎকারভাবে তাদের সম্পর্কে খুব পড়ালেখা করে আপনারা জনগণ যা জানতে চান, অর্থাৎ কমেন্ট সেকশন থেকেও কিন্তু অনেক প্রশ্ন আমি নিয়ে আসি, জনগণের কথাগুলো জাস্ট তুলে ধরি। শুনেন, আমার গেস্ট কোনোভাবে যেন বিব্রত না হয় সেটা এনশিওর করার দায়িত্ব আমার, এবং গেস্টের সাথে আমি আগেই কথা বলে নেই যে আপনি কি বলতে চান, কতটুকু বলবেন না। ইভেন আমি যতগুলো শো করি প্রত্যেকটা শোয়ে আফটার দ্য শো গেস্ট যদি বলে ওই টপিকটা কেটে দাও সমৃদ্ধি, পৃথিবীর কারো সাধ্য নাই ওই টপিকটা অন এয়ার করার, সো আমরা ওটা কেটে দিই। এখনও এরকম কোনো পরিস্থিতি হয়নি। সো আমার গেস্টরা কিন্তু আমি যে সব প্রশ্ন করি সেগুলো জেনেই আমরা একসাথে বসি। এই কারণেই একজন গেস্ট কিন্তু আরেকবার আসে, বা বিভিন্ন জন গেস্ট কিন্তু বারবারই আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে পায়, এবং তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমরা কিন্তু অফ ক্যামেরায় একসাথে চাও খাই, ঘুরে বেড়াই, আপনারাই চিন্তায় মরে যান। আমি ছোটোবেলা থেকে আসলে নাচ গান সব কিছু করি, তো আর খুব কষ্ট পায় যারা, তাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। সো আমার মনে হয় আমি কিছু কারণে অনেক কষ্ট পেয়েছি, এই জন্য আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। আর আমার এতটাই কনফিডেন্স যে আসলে সত্যি কথা আমি যে কোনো বিব্রতকর সিচুয়েশন থেকে কিন্তু বের হয়ে আসতে পারি। সো আই এম প্রাউড অফ মাই কনফিডেন্স লেভেল। না, কিন্তু আমার বিব্রত লাগে তখনই যখন আমাকে কিছু মানুষ বলে যে উপস্থাপনা করতেছো ভালো কথা, কতদিন করতে পারো সেটা দেখবো, একটা সময় তো আর একটু বয়স হয়ে গেলে তোমাকে আর কেউ নেবে না, তখন আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় যে আমি দেখতে অনেক সুন্দর না, সো অসুন্দর মেয়েরাও, এবং বয়স যে কোনো ম্যাটার করে না, এইভাবেও যে উপস্থাপনা করা যায় যে কোনো বয়সে, সেটা আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। আমি শুধু একবারই কষ্ট পেয়েছিলাম, তখনই ভাঙছি, এই জন্য এছাড়া কোনোভাবে আমি ভেঙে পড়ি না, আমি অনেক শক্তিশালী। আমি তো আগেই বললাম যে আমার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলা থাকে আপনার কোনো প্রশ্ন যদি ভালো না লাগে আফটার দ্য শো আমরা কেটে দিব। সো গেস্টের কনসার্ন ছাড়া কোনো প্রশ্ন অন এয়ারই হয় না, তো কেন কষ্ট পাবে? গেস্ট তো জানেই এগুলো অন এয়ার হবে।